যেটা ভালো লেগেছে, there was a poise in your performance. মনে হচ্ছিল না you were rushing anything, you were trying to prove a point, nothing. উত্তর দিনাজপুর ইসলামপুরের আয়ুষ, আর আয়ুষের সঙ্গে আমরা পেয়ে যাব সারেগামাপার চ্যাম্পিয়ন অন্বেষাকে। আবির, ছেলে তো বড় হয়ে গেল। দিদিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ ঠিক, দিদিটা জোরে বলো। থ্যাংক ইউ দিদি। ভেরি গুড। আয়ুষ ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। মেয়ে তো হিল গিয়া। আমি তো কৌশিকের দিকে চাইছিলাম মাঝে মাঝে যে ছেলে বড় হয়ে যাচ্ছে দেখো, বাট অন আ সিরিয়াস নোট দারুণ পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। দুজনেই খুব ভালো পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা অন্বেষা, এই যে এত ভালো তোমরা গাইলে, কি সুন্দর তোমাদের কেমিস্ট্রি, এই যে হেঁটে চলে গেলে, এটা কার প্ল্যান ছিল? ও পুরোটা লিড করেছে অ্যান্ড হি ইজ সো গুড, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। কৌশিকি, হি ইজ সো গুড। না, আমি কিচ্ছু বলছি না, হাউ ওয়াজ দ্য ফ্লো, হাউ ওয়াজ দ্য? আমি কিছুই বলবো না, বলবোই না। না, খুব ভালো। অফকোর্স জানিয়ে আবির বলতে চাইছে সেখানে না গিয়েও যেটা ভালো লেগেছে, there was a poise in your performance. মনে হচ্ছিল না you were rushing anything, you were trying to prove a point, nothing. So I was very very happy যে খুব ঠান্ডা মাথায় খুব পয়েজ ছিল পারফরমেন্সটার মধ্যে। অ্যান্ড থ্যাংক ইউ অন্বেষা, বিউটিফুলি সাং। সো মাচ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আয়ুষ, অন্বেষা দুজনকেই অভিনন্দন জানাচ্ছি। আর অত্যন্ত সুন্দর, মনোগ্রাহী তোমাদের পারফরমেন্স, এবং আবারও খুব স্বচ্ছন্দ একটা জুটি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এর আগে আমরা দেখেছিলাম যে আস্তে আস্তে এত বড় মঞ্চের প্রেশার আয়ুষের মতো একজন গায়ককেও একটু যেন সংকুচিত করে দিচ্ছিল, ও যেন একটু নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছিল। আজকে ও পুরো স্টেজটাকে ওন করেছে, এমনকি অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে, তাদের দিকে মাইক বাড়িয়ে দিয়েছে। এটাই আমি দেখতে চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। দারুণ হয়েছে, এগিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত পারফরমেন্স। আর অন্বেষা, ওয়েলকাম ব্যাক। তুমি তো ভালো গাওই। আমি একটু আয়ুষের কথা বলি। গানের মধ্যে যে একটা ওপেননেস আর একটা কনভিকশন, দুটোই খুব সুন্দরভাবে ছিল। মিল হি গায়ার কনভিকশনটা আমার খুব ভাল লেগেছে, হিল গায়ার নাটকটা ভীষণ ভাল লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। অন্বেষা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আরও একবার এখানে এলে, এরকমই তুমি আসতে থাকো, তোমরা এলে আমাদেরও ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ অন্বেষা। এবার আয়ুষ, তুই যে গানটা গাইলি, খুবই ইউথফুল গান, সবাই আমরা নাচছিলাম, কিন্তু আমাদের আজকে সব থেকে ইয়াং যে মানুষ আছেন, তিনিও খুব এনজয় করেছেন তোদের গানে। একবার একটু তার কাছে চলে আসবো। স্যার নমস্কার। নমস্কার। প্রথমত আপনাকে এখানে আসার জন্য স্বাগত জানাই। আপনি যদি একটু আপনার নামটা একটু বলেন আমাদের আগে। আমার নাম সঞ্জীব বোস, 82 ইয়ার্স ওল্ড। 82? হ্যাঁ। ইয়াং, ভেরি ইয়াং। এবং আমরা দেখলাম যখন আয়ুষ এবং অন্বেষারা গান গাইছিল, আপনি খুবই উপভোগ করছিলেন এবং বেশ নাচছিলেন। তো আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের জানান। জি বাংলা সারেগামার এই ফাংশনটা আমার খুব ভালো লাগে, প্রতি সপ্তাহে দেখি শনি রোববার, খুব ভালো লাগে। আমি তো আগেকার দিনের লোক, সুতরাং আগেকার জমানার গান বাজনা সব দেখতাম, কিন্তু এখন যে ইয়াং ট্যালেন্ট সব বেরোচ্ছে ছেলেমেয়েরা, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে, তাদের ভবিষ্যৎ অনেক উন্নতি হবে। আপনি কার সঙ্গে এসেছেন আজকে? আমি একাই এসেছি। আচ্ছা, সঙ্গে কেউ আসলে অসুবিধা হতো। কেন বলুন তো? ফ্রি মুভমেন্ট করতে পারতাম না। ফ্রি মুভমেন্ট করতে পারতেন না? আচ্ছা, এই বয়সে মনটাকে এভারগ্রিন করলে শরীরটা ভালো থাকবে। কারেক্ট, একদম এইটাই চাই আমরা, এই এনার্জিটা। ওনার জন্য একটা হাততালি হয়ে যাক। নদিয়া চাঁদের ঘাটের রানা, এবং রানার সঙ্গে পারফর্ম করবে দুজন সারেগামাপা পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য, জ্যোতি এবং পৌশালী।
ये तेरे को हेलीकॉप्टर चलाना किसने सिखाया बाबा? मैंने खुद सीखा। बहुत अच्छा हेलीकॉप्टर चला तूने। तेरा नाम क्या रे? नमस्कार, मेरा नाम श्री प्रियन। तेरे को इतना अच्छा बजाना किसने सिखाया है? मेरा गुरु ने। का गुरु का नाम क्या है? बबीता माधव सही क्या? এই ছোট অ্যাটম বোমের জন্য একটা জোরে হাততালি। মাইন্ড ব্লোয়িং, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। দেতালি, क्या बात, क्या बात। নমস্কার দাদা, নমস্কার, কেমন আছেন? এই তো বাংলা জানে। হ্যাঁ, তাহলে ওর কাছে আমি পরে আসছি, তার আগে একটা ছাদ ফাটিয়ে হাততালি হয়ে যাক এই পারফরমেন্সটার জন্য। আমাদের রানা তো ছিলই, এবং আরও একবার আমরা মঞ্চে পেয়ে গেছিলাম পৌশালী এবং জ্যোতিকে, এবং তার সঙ্গে আমরা প্রিয়াংশু। বলছি, তুমি কত বছর ধরে বাজাচ্ছ এটা? 4। আমার এই অঙ্কগুলোই মেলে না। ও 4 বছর ধরে বাজাচ্ছে, তাহলে ও কত ওর বড়? বয়স কত? হ্যাঁ, হ্যাঁ 8। আচ্ছা 8 মানে হাফ হয়েতে আর কি। আচ্ছা, তোমার ভালো লেগেছে এখানে এসে? ভাল লেগেছে। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আসামে। থ্যাংক ইউ, তুমি এখানে এলে। তোমার যতটা না ভালো লেগেছে, আমাদের সবার আর যারা যারা তোমাকে দেখবে তাদের আরও বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিদ্দা, দারুণ দারুণ। রানার সাথে তোকে যারা সঙ্গত করলেন আজকে, অপূর্ব, পৌশালী, জ্যোতি, প্রিয়াংশু, আর পুরো আমাদের টিমের মিউজিশিয়ানস, এরা জোরে হাততালি। রথিজিৎ, ভালো গেছিস। থ্যাংক ইউ স্যার। রূপম, প্রিয়াংশু, এই ছোট্ট মানুষটি যে আয়তনে বা বয়সে হয়তো ছোট, কিন্তু তার প্রত্যুৎপন্ন মতিত্বে সে সবাইকে টেক্কা দিতে পারে। অসাধারণ। রানা স্কোর করে নিয়েছে পারফেক্ট 90 on 90। क्या बात রানা। থ্যাংক ইউ দাদা। এবার তুমি বলো, তুমি কোথায় যাবে? ব্যাক স্টেজে। না, ব্যাক স্টেজে এখন যাবে না, একটু প্ল্যান চেঞ্জ হয়েছে আমাদের। আমার সমস্ত সম্মাননীয় জাজেস তোদের সঙ্গে কথা হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে একদিন করে থাকতে হবে। আমি তো পরশু চলেই যাব। না, ওটা খালি বাবার টিকিট আছে, তোমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। না, হ্যাঁ, জিজ্ঞেস করো বাবাকে। नहीं हुआ। তুই বাড়ি চল, তোকে অঙ্ক করাবো। না, বরং একটা তুমি কাজ করো, যেহেতু যখন হবেই, কার বাড়িতে তুমি কি কি খাবে সেই প্ল্যানটা করে ফেলো। সেটা খালি লিস্ট দিয়ে দেবে, একদম সেই অনুযায়ী হবে। নো কি আবার বলছে? নো, নো মিন্স নো।